ঠিকাদার এজেন্সির বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তার কাজ আটকে দিল কাউন্সিলর সহ কাউন্সিলরদের প্রতিনিধিরা। জানা গিয়েছে, ইসলামপুর শহরের ওপর দিয়ে গিয়েছে পুরনো 31 নম্বর জাতীয় সড়ক। সেই পুরনো জাতীয় সড়ক এখন পিডব্লিউডি দপ্তরের আন্ডারে। কয়েক মাস আগে পিডব্লিউডি দপ্তর থেকে প্রায় 23,55,958 টাকা ব্যয় প্রায় 7.5 কিলোমিটার রাস্তা সম্প্রসারণের কাজ দেওয়া রায়গঞ্জের এক ঠিকাদার এজেন্সিকে। নির্বাচনের প্রাক্কালে কাজে তেমন নজর রাখতে না পেরে নিম্নমানের কাজ ও মাপজোকে কারচুপি করছিল এজেন্সি বলে অভিযোগ উঠতে শুরু করে বিভিন্ন মহলে। নিম্নমানের কাজের অভিযোগ ও রাস্তা নির্মাণে মাপজোকে কারচুপির সামনে আসেই ইসলামপুর পৌরসভার একাধিক কাউন্সিলর ও কাউন্সিলরের প্রতিনিধিরা রাস্তার কাজ আটকে দেন। এই ঘটনায় ইসলামপুর শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কাউন্সিলরদের অভিযোগ, শিডিউল মোতাবেক কাজ করছেন না এজেন্সি বলে অভিযোগ। এমনকি এইসব এজেন্সির কারণে রাজ্য সরকারের বদনাম হচ্ছে বলেও অভিযোগ তোলেন। এ বিষয়ে শুক্রবার দুপুরে ইসলামপুর পিডব্লিউডি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও এজেন্সিকে একটি বৈঠকও হয়। সে বৈঠকে নিম্নমানের কাজ ও মাপজোকে কারচুপির কথা স্বীকার করেন এজেন্সির লোক বলে দাবি করেন কাউন্সিলররা, এবং আগামী মঙ্গলবার সরজমিনে কাজের মান খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে। রাস্তা সম্প্রসারণের কাজ চালু করা হবে নাকি বন্ধ থাকবে, সিদ্ধান্ত নেওয়ার পর বলা যাবে। এর আগে আমরা দুদিকেই 1 মিটার 1 মিটার করে পৌরসভার পক্ষ থেকে আমরা এক্সটেন্ড করেছিলাম 7-8 বছর আগেই। তো এখন যেটা হচ্ছে, এনারা যেভাবে এক্সটেনশনটা করছে সেটা কাউন্সিলরদের যেটা অভিযোগ আছে যে অ্যাজ পার শিডিউল কাজ হচ্ছে না। আমি বলেছি যারা রিলেভেন্ট যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার্সরা আছেন সেই আমাদের পৌরসভার এবং কাউন্সিলর মিলে দেখে নেবে যে অ্যাজ পার শিডিউল কাজ হচ্ছে কিনা। যদি অ্যাজ পার শিডিউল কাজ না হয় তাহলে এজেন্সিকে অ্যাজ পার শিডিউল কাজ করতে হবে। বললাম যে এইসে কি আলোচনা হলো আপনাদের, এবং যা শোনা যাচ্ছে যে কাজ আপনারা আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাছে এসেছিলাম। আমাদের হাতে শিডিউল ছিল না। যখন কাজটা আরম্ভ হয়েছিল তখন ওনারা বলেছিল যে শিডিউল এবং ম্যাপ প্রত্যেক কাউন্সিলরকে দিয়ে আমাদের সঙ্গে আলোচনা করে কাজটা আরম্ভ করুক যাতে ভালোভাবে কাজটা হয়। কিন্তু আমরা নির্বাচনে ব্যস্ত থাকার জন্য কাজ দেখতে পারিনি। অনেক লোকের অভিযোগ কাজ ভালো হচ্ছে না, যেখানে 1.5 মিটার হওয়ার কথা কোথাও 1 মিটার কোথাও 100 মিটার হচ্ছে। এরকম করে কাজটা খুব নিম্নমানের হচ্ছে এবং আমাদের মালগুলো তুলে নিয়ে গিয়ে জল দিয়ে ধুয়ে ওই মালই আবার গর্তে আনি ফেলে দিচ্ছে। তো আমরা এখানে এসে কমপ্লেন করে গিয়েছিলাম মৌখিকভাবে 3-4 দিন আগে কয়েকজন কাউন্সিলর এবং কাউন্সিলরের প্রতিনিধিরা। আমরা বলেছিলাম 2-1 দিনের মধ্যে আমাদেরকে ডেকে আমরা ওই স্পটগুলো দেখাবো যেগুলো নিয়ে আমাদের অভিযোগ আছে। আমাদের অভিযোগটা মিথ্যাও হতে পারে, আপনি দেখেন ইনকোয়ারি করে। আমরা ম্যাপ জোগাড় করেছি, আমরা শিডিউল বুঝে নিয়েছি, বুঝে আজকে ওনার সঙ্গে কাছে কথা বললাম যে আমরা বলে দিলাম যে কাজ আর হবে না মঙ্গলবার অবধি, যেহেতু উনি মঙ্গলবার দিন ইনকোয়ারিতে যাবেন, স্পটে যাবেন। ওই জন্য আমরা বলে দিচ্ছি আজ থেকে আপনি মঙ্গলবার অবধি কাজ বন্ধ রাখুন, আগে স্পটগুলো ইনকোয়ারি করুন। যেগুলো আমরা অভিযোগ দিচ্ছি আমাদের অভিযোগগুলো ঠিক না বেঠিক আগে সেটা দেখুন আপনি, তারপরে কাজটা অগ্রসর হবে। আচ্ছা, একটা বিষয় বলছি, যেখানে রাজ্য সরকার এত কোটি টাকা প্রজেক্ট দিয়ে ইসলামপুর শহরের যে পুরনো জাতীয় সড়ক প্রায় 7.5 কিলোমিটার রাস্তা, এই যে রাস্তায় এত টাকা প্রজেক্ট প্রায় 24 কোটি টাকা দিয়ে এই যে নিম্নমানের কাজ হচ্ছে, এতে তো দলেরই দুর্নাম ছড়াবে, কি মনে করছেন? অবশ্যই অবশ্যই কাজ মমতা ব্যানার্জি এই 15 বছরে যত কাজ করেছে, 35 বছরে বামপন্থী সরকার অত কাজ করতে পারেনি। তার আগেও একটা সরকার ছিল, তখনও আমরা দেখেছি এরকম উন্নয়নমূলক কাজ হয়নি। আজকে মমতা ব্যানার্জি তো আসে কাজ দেখতে পারে না। এখানে যেহেতু কাজটা হচ্ছে, এখানে যারা দায়িত্বে আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অন্যান্যরা, তারা দেখবে এবং আমরা যারা প্রতিনিধি আমরা কাজটাকে বুঝে নিব যে মমতা ব্যানার্জি যে টাকা দিল, পশ্চিমবঙ্গ সরকার যে টাকা দিল উন্নয়নের জন্য, কাজগুলো ঠিকমতো হলো কিনা এটা দেখে নেওয়ার দায়িত্ব তো আমাদের। এখানে তো মমতা ব্যানার্জি আছে, আমাদের মুখ্যমন্ত্রী তো আর দেখবে না। সেই জন্য আমাদের উপর মানুষের চাপ সৃষ্টি হচ্ছে। তাই আমরা এর আগেও এসেছিলাম, আজকে আসলাম। আমরা আজকে বলে গেলাম একদম খোলাখুলি যে মঙ্গলবার অবধি কাজ বন্ধ থাকবে। উনি যখন স্পটে আমাদের সঙ্গে যাবে, ইনকোয়ারি কমপ্লিট হবে, কাজ যদি ঠিকমতো হয়ে থাকে তাহলে কাজ আগাবে, না হলে আগে সিদ্ধান্ত নেওয়া হবে কীভাবে কাজ হবে। শিডিউল আবার যদি প্রয়োজন হয় বাড়াতে হবে, কমাতে হবে, তারপরেই কাজ আরম্ভ হবে। আপনার নাম? হাজি মুজাফর হোসেন, আমি 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ফটোটা নিয়ে দেখানোর পর ওনারা স্বীকার করলো হ্যাঁ যে এটা মানে কাজটার মধ্যে ভুল হয়েছে, বা ওরা স্বীকার করেছে যে এটা ভুল হয়েছে। ওটা আমাদের এখানে শিডিউল আছে রিভার বেড মিসালি, এখানে রিভার বেড মিসালি না দিয়ে আমাদের মিউনিসিপ্যালিটির খোঁড়া মালগুলো দিয়েই এরা করছে, এবং ওখানটায় পন্ড স্যান্ড যেটাকে বলে বালি, পুকুরের বালি দিয়ে এই কাজগুলো করছে। সেটা আমি ওনাদেরকে বললাম যে আপনাদের যে শিডিউলে আছে পন্ড স্যান্ড না রিভার স্যান্ড,
সেটা বলুন। বলে রিভার স্যান্ড এখানে কোথাও, রিভার স্যান্ড তো এখানে অনেক আছে, কিন্তু পন্ড স্যান্ড দিয়ে কাজ করছেন। আর আমার মিউনিসিপ্যালিটির যেটা ওই রতনবাবুর সামনে যেটা খুঁড়ে রেখে দিয়েছে, সেই জায়গাটায় উনি টোটালি আমাদের ওই মাটি বা এই পন্ড স্যান্ড দিয়ে এই কাজগুলো করেছে। এটা ওরা স্বীকার করেছে, হ্যাঁ ওই কাজটা আমাদের খারাপ হয়েছে। তো ওরা ওই কাজটা উঠিয়ে নিয়ে ওইটা যেহেতু একটা দুর্ঘটনার কোনো ঘটতে পারে, ওই জন্য ওই জায়গাটুকু আমি বলছি, ওই জায়গাটুকু আপনার যেটা অ্যাকচুয়াল শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আপনার কাজটাকে ঠিক করুন। আর বাদবাকি আপনার মঙ্গলবার দিন আপনার সরজমিন তদন্ত করে আমরা যেই জায়গায় আমাদের ডিসপিউট আছে সেই জায়গায় আপনাদেরকে দেখাবো। প্রয়োজন হলে আপনারা জেসিবি দিয়ে আপনারা সেটাকে খুঁড়ে আমরা দেখাবো। এবং টোটাল জায়গাটাই হয়েছে আমাদের যে কাজটা হয়েছে, টোটাল জায়গাটাই হয়েছে পন্ড স্যান্ড দিয়েই এই ফিলিংস হয়েছে। ফিলিংসটা করার কথা ছিল রিভার স্যান্ড দিয়ে, কিন্তু সেই রিভার স্যান্ডটা না দিয়ে ওরা পন্ড স্যান্ড দিয়ে সেটাকে ফিলিং করেছে। এবং এই ফিলিংটা কতদিন টিকবে না টিকবে সেটা আমাদের ওনাদেরকে বললাম যে ভবিষ্যতে এইটা হয়তো ধসেও যেতে পারে। কারণ হচ্ছে আমাদের এখানটায় যেটা 10 চাকা না, এখানে হচ্ছে 20 চাকা 25 চাকার গাড়িও সাইড দিয়ে যাতায়াত করে। সেই ক্ষেত্রে কোনো জায়গায় বৃষ্টি অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হলে এই জায়গা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কথাটা আমরা ওনাদেরকে বললাম, ইঞ্জিনিয়ারকে বুঝাতে পারলাম। ইঞ্জিনিয়ার বলে না এটা বুঝবে না। তো যাই হোক, ওনাদের বলে কম্প্যাক্টটা ভালো হচ্ছে। আমি বললাম আমাদের যে কম্প্যাক্টটা ছিল সেই কম্প্যাক্টটার তুলনায় এই কম্প্যাক্টটা খারাপ হচ্ছে। কারণ আপনাদের মূলত অভিযোগটা কি? আমাদের মূলত অভিযোগ হচ্ছে যেটা শিডিউলে আছে, যেটা হচ্ছে রিভার স্যান্ড এবং রিভার বেড মিশালি দিয়ে এটাকে ফিলিং করা, সেটা না করে এরা আমাদের মিউনিসিপ্যালিটির যে বেড মিশালিটা রাস্তার পাশে আছে সেটা খুঁড়ে এরা ওটায় কাজ করছে। আমাদের মানে যতটা রাস্তার নাপ ছিল ওইটুকু রাস্তার মাপ মতো কাজ করছে না, এমনটা অভিযোগ। কোনো জায়গায় রাস্তা যেটা আমাদের শিডিউলে ম্যাপে যেটা আছে সেই জায়গায় কোনো জায়গায় ওটা কম হয়েছে। মানে 1450 নেওয়ার কথা, সেই জায়গায় কিছু জায়গায় মানে যেখানে হচ্ছে ডবল হয়ে হবে, যেটা 4 লাইন হবে, সেই জায়গায় হচ্ছে 1950। হ্যাঁ, আর বাদবাকি যে জায়গাগুলো যে 1450 যেখানে নেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে কোথাও 1200, কোথাও মানে গোটা রাস্তাটাই নিম্নমানের কাজ হচ্ছে। গোটা রাস্তাটাই একই ধরনের কাজ করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা সাধারণ মানুষের হয়ে প্রতিনিধি হয়ে যারা আমরা আছি এখানটায়, তাদের স্বার্থে যদি আমরা এটা না দেখতে পারি, তাহলে ইসলামপুরে এত টাকা দিয়ে একটা প্রজেক্ট দিয়েছে রাজ্য সরকার, সেই প্রজেক্টটাই আমার নষ্ট হয়ে যাবে। কতদিন কাজ বন্ধ থাকবে? না, মঙ্গলবার দিন আমরা সরজমিন তদন্ত করে মঙ্গলবার অবধি কাজটা, যেটা নতুন করে খোঁড়া যাবে না এবং নতুন করে কোনো মাল মিশানো যাবে না, মঙ্গলবার অবধি আমরা সরজমিন তদন্ত করে তারপরে কাজটা আপাতত বন্ধ। আপনার নাম? আর ডেটটা আমাদের ইঞ্জিনিয়ার সাহেবই দিয়েছে, ডেটটা মঙ্গলবার। আপনার নাম? সঞ্জয় দত্ত। ধন্যবাদ। প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখতে পেয়েছি, আমরা তো ইঞ্জিনিয়ার নই, মানুষের অভিযোগ। মানুষ ভোট দিয়ে ইসলামপুর মিউনিসিপ্যালিটি বিভিন্ন কাউন্সিলরদের নির্বাচিত করেছেন, যারা আসেন তারা মানুষ অভিযোগ করছে যে ইসলামপুর মিউনিসিপ্যালিটি থেকে যে রাস্তাটা যে তৈরি হচ্ছে আমাদের এখন যে ঠিকাদার সংস্থার কাজ করছে, ইসলামপুর মিউনিসিপ্যালিটি থেকে রাস্তার দুধারে প্রায় 2 মিটার করে একটা কংক্রিট ফুটপাথ আমরা করেছিলাম। আমরা দেখতে পেয়েছি সেই সংস্থা সেই ফুটপাথ থেকেই ওঠাচ্ছে, আমাদের কংক্রিট কাজটাকে উঠিয়ে নিয়ে সেই মেটেরিয়ালস দিয়েই আবার কাজ করছে। তার জন্য আমরা বিভিন্ন ওয়ার্ডে আমাদের তরফ থেকে বাহাদুরি হয়, আমরা দেখি, সেটা সরজমিনে দেখি। এবং আজকে ইসলামপুর পৌরসভার আমাদের চেয়ারম্যান সাহেবের অনুমতি ক্রমে ইসলামপুর আমাদের যত সমস্ত কাউন্সিলর এসে পিডব্লিউ ইঞ্জিনিয়ার ছিল এবং ঠিকাদার সংস্থা ছিল। এখানে ঠিকাদার সংস্থাকে যখন আমরা প্রশ্ন করি, আমাদের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, যখন টেকনিক্যাল প্রশ্ন করা হয়, উনি কার্যত স্বীকার করে নিয়েছে ওনার কাজে ত্রুটি রয়েছে। উনি কার্যত স্বীকার করে নিয়েছে যদি কিছু ভুল থেকে থাকে তাহলে আমরা রেকটিফিকেশন করব। তাহলে ওনার ভুলের যেটা করেছে সেই খেসারত কি ইসলামপুর শহরবাসী দেবে? কখনোই না। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বপ্নের প্রজেক্ট উনি ইসলামপুর শহরকে সাজানোর জন্য চেয়ারম্যান সাহেবের হাত ধরে এই রাস্তা স্যাংশন করেছে। এখানে যাতে এটাকে কেউ যদি কলুষিত না করতে পারে, কোনো ঠিকাদার সংস্থা বা কোনো ব্যক্তি বিশেষ কলুষিত না করতে পারে, এর জন্য কাউন্সিলররা নিজে দাঁড়িয়ে থেকে এসে তার প্রতিবাদ করেছে এবং কার্যত ঠিকাদার সংস্থা স্বীকার করে নিয়েছে আমাদের ভুল ত্রুটি যেটা হয়েছে। এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের তত্ত্বাবধানে, পিডব্লিউ ইঞ্জিনিয়ার সাহেবের তত্ত্বাবধানে আগামী মঙ্গলবার সরজমিনে যেখানে সব আধিকারিকরা থাকবেন, ঠিকাদার সংস্থা থাকবে, কাউন্সিলররা থাকবে, সবাই মিলে আমরা দেখব যেখানে যেখানে আমাদের অভিযোগ আছে সেই অভিযোগটা আমরা তুলে ধরবো এবং অভিযোগের ভিত্তিতে যদি সঠিক প্রমাণ হয় সেটাও সেরে সবার সামনে আলোচনা হবে এবং সেক্ষেত্রে কাজটা কী ওয়েতে হবে। যদি কাজটা যদি স্যাংশন বরাদ্দ কম থাকে আবার রেকটিফিকেশন করা যায় কিনা, সেই রেকটিফিকেশন করে সম্পূর্ণ করে যা প্রসিডিউর আছে কাজটা করতে হবে। আপাততভাবে ইসলামপুর শহরে যেখানে যেখানে খোঁড়া হয়েছে
যাতে মানুষের দুর্ঘটনা না হয় সেই জায়গাগুলো ফিলিং করা হবে। বাকি কাজ মঙ্গলবার পর্যন্ত ইঞ্জিনিয়ার সাহেব বলে দিলেন, মঙ্গলবার পর্যন্ত কাজটা বন্ধ থাকবে। কি মনে হচ্ছে, কাজে কি নিম্নমানের কাজ হচ্ছে? দেখুন, আমরা প্রাথমিকভাবে যেটা দেখেছি, আমাদের মনে হয়েছে কাজটা নিম্নমানের হচ্ছে। আমরা প্রাথমিকভাবে যেটা দেখতে পেয়েছি, ইসলামপুর শহরের স্বপ্ন একটা সুন্দর একটা রাস্তা হবে, যেখানে রেলিং হবে, ফুটপাথ হবে, বাইপাস হবে। উনি এখনই বললেন যে বাইপাস নাকি বাস স্ট্যান্ড হবে, মিলন বলে ওই সাইডে হবে না, কলেজের ওই সাইডে হবে না, ফুটপাথ হবে না। তো সেখানে হবে না, তাই এরকম করে কেন শিডিউল হবে? এখানে একটা অসঙ্গতি আমরা দেখতে পেয়েছি। ইসলামপুর শহরের মানুষের সেন্টিমেন্ট নিয়ে কখনোই খেলা যাবে না। আবারও বলছি, ইসলামপুর শহরকে যারা কলুষিত করার চেষ্টা করবেন, আমরা তৃণমূল কংগ্রেসের দল হয়ে যাতে কলুষিত না হয় তার জন্য তীব্র প্রতিবাদ করি। সব কাউন্সিলররা দাঁড়িয়ে আছে, আমরা প্রতিবাদ করছি এবং এইটার সঠিক তদন্ত চাই এবং ইসলামপুর শহর মানুষ একটা সুন্দর রাস্তা উপহার পাবে। এর জন্যই আমরা আন্দোলন চালিয়ে বললাম যে এই ধরনের ঠিকাদারের কারণে তো দলের বদনাম হচ্ছে। যাতে দলের বদনাম না হয় এর জন্যই দেখুন, আমরা তৃণমূল কংগ্রেস করি। আমার ভাই 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমি একটা দলীয় পদে রয়েছি। যাতে দলের বদনাম না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ স্যাংশন করেছেন, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেবের হয়ে যাতে বদনাম না হয়, আমরা তো সরজমিনে তৃণমূল কংগ্রেসের হয়ে আমরা বাহাদুরি করেছি না, আপনারা দেখেছেন আপনারা খবরে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত না করতে পারে, কোনো রাজনীতি চক্রান্ত না থেকে থাকে এবং মানুষ যাতে পরিষেবা পায়, এর জন্যই আমরা দাঁড়িয়েছি এই পরিবার। আপনার নাম? আমার নাম বিক্রম দাস, আমি 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি, ইসলাম টাউন যুব প্রেসিডেন্ট।